পড়ে গেছে। তো সকাল সকাল স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়ে বাইরে এসে যেই দাঁড়িয়েছি ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ দেখে, ও মাই গড। কালকে তো যখন এসেছিলাম পুরো মেঘে ঢাকা ছিল, আজকে সকাল হতেই মেঘ একদম সরে গেছে, কিন্তু এই ভিউটা দেখার পর কিছুতেই আর এই জায়গাটা ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু চলে তো যেতেই হবে। গুড মর্নিং। আজকে আমাদের পদম চেনের লাস্ট দিন। আমরা কালকেই এসেছিলাম, ওয়ান নাইট স্টে করেছিলাম এখানে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি জুলুক, তারপরে তোমার নাথাং ভ্যালি, বাবা মন্দির, ছাংবুলেক ওই সাইডটাতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। ঘরে একদম সব লাগেজ প্যাক করে নিয়ে আমরা একদম পুরো রেডি হয়ে খাওয়ার এখানে চলে এসেছি, আর মিষ্টিকে এখানে ওর বাবা খাইয়ে দিচ্ছে, আর আমরা সবাই অলমোস্ট রেডি। একটু ফটোশ্যুট করে নিয়ে আমরা চলে এসেছি খাওয়ার এখানে, কারণ আমরা অলরেডি লেট। আমাদের বেরোনোর কথা ছিল 8টাতে, কিন্তু গাড়ির প্রবলেমের কারণে আমাদের একটু লেট হয়ে গেল। আর আজকে এখানে জলখাবারে রয়েছে গরমাগরম নান আর আলুর তরকারি, যেটা ভীষণ ভালো খেতে ছিল। তাই একটু টাইম ওয়েস্ট না করে আমরা তাড়াতাড়ি বসে পড়লাম খেতে, কারণ আমাদের বেরোতে হবে। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই আমরা ঝটপট করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গাড়িও চলে এসছে, আর এদিকে একে একে লাগেজ তোলা হচ্ছে। আর আগের দিন রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, আর ওপরের দিকেও পাহাড়ে শুনলাম ভালোই বৃষ্টি হচ্ছে, তাই কোনো রিস্ক না নিয়ে লাগেজগুলো ভালোভাবে লোড করে নেওয়াটা আগে দরকার, কারণ একবার ভিজে গেলে সমস্ত কিছু ভীষণ বিপদে পড়বো। অল্প কিছু সময় হলেও আমাদের এই জায়গাটাকে এত ভালো লেগে গেছে, ছেড়ে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু আমাদের তো এগিয়ে যেতেই হবে। আর হোপফুলি ওয়েদারটাও সকালের দিকে মোটামুটি ভালোই আছে, তাই যতটা এগিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি। হাফ অ্যান আওয়ার জার্নির পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম সিল্ক রুটের একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে জিগজ্যাগ ওয়েটা খুব ভালোভাবে দেখা যায়। আর ফাইনালি এখানে এসে আমরা সেই কনকনে ঠান্ডার একটা আমেজ পেয়েছি। প্রচুর টুরিস্ট এসেছে, তো চলো পায়ে পায়ে এগিয়ে দেখি সিল্ক রুট। ধারে যাবে না মা, দেখছে কত মেঘ। আমরা এখন এসেছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে, মানে এসে জাস্ট একটুখানি দেখতে পেয়েছি, তারপরে এরকম চারপাশটা পুরো মেঘে ঢেকে গেল। দেখো পেছনে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য। গাড়ির কাছের ভেতর দিয়ে যখন সিল্ক রুটের এই আঁকাবাঁকা রাস্তাটা দেখছিলাম, মনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। নিজেকে ভীষণ হালকা লাগছিল। রোজকার সেই ব্যস্ততাময় জীবন, একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে এসে এই শান্তিটুকু খোঁজার জন্যই মনে হয় বারবার পাহাড়ের কাছে আসা। আমরা এখন এসেছি নাথাং ভ্যালিতে। মামা দেখ নিচে কত ইয়াক চড়ছে, কত ইয়াক দেখ। দেখা হয়ে যায় যে দেখো ব্ল্যাক কালারের, ওগুলো সব ইয়াক। ওগুলো ডিসেম্বরের শেষ থেকে মার্চের লাস্ট উইক পর্যন্ত তোমরা যদি এখানে আসো, তাহলে কিন্তু এই ভ্যালির সৌন্দর্যটাই পুরো ডিফারেন্ট লেভেলে হয়, কারণ এই সময়টা পুরোটা তখন বরফে ঢাকা থাকে, ফলে খুব সুন্দর দেখতে লাগে। নাথাং ভ্যালি দেখার পর আমাদের গাড়ি এবার এগিয়ে চললো আমাদের নেক্সট ডেস্টিনেশন ওল্ড বাবা মন্দিরের দিকে। তো আমরা চলে এসেছি এখন ওল্ড বাবা মন্দিরে, মানে বাবা হরভজন সিং এর মন্দিরে। লাস্ট টাইম আমি যখন 19 সালে সিকিম এসেছিলাম, তখন নিউ বাবা মন্দিরটা ভিজিট করেছিলাম। এই ফার্স্ট টাইম আমি ওল্ড বাবা মন্দিরে আসলাম, কিন্তু আনফর্চুনেটলি মিষ্টি ঘুমিয়ে পড়েছিল আমার কোলে, তাই আমি আর গাড়ির থেকে নামতে পারিনি। তাই তোমাদেরকে বাইরে থেকেই মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। বাবা মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটা লেক, যেটা ন্যাচারালি একটা এলিফ্যান্ট শেপ নিয়েছে, যার জন্য এর নামও হয়েছে এলিফ্যান্ট লেক। আমরা যখন আমাদের এই ইস্ট সিকিমের ট্যুরটা শুরু করেছিলাম, তখন আমাদের সবারই ভীষণ এক্সপেকটেশন ছিল যে একটু হলেও হয়তো বরফের দেখা পাবো, কিন্তু আনফর্চুনেটলি এতক্ষণের জার্নিতে আমরা একটুও বরফের দেখা পাইনি। তাই রাস্তাতেই আমরা ঠিক করলাম যে আমরা নাথুলা পাস যাব, কারণ ওখানে শুনলাম যে এখনো একটু আধটু বরফ রয়েছে। তাই আমরা চলে এসেছি সবাই মিলে নাথুলা পাস।
গাড়ি থেকে নামতেই বেশ কনকনে একটা ঠান্ডার আমেজ টের পেলাম, সাথে আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। বাইরের ওয়েদারটা দেখেছো, পুরো মেঘে ঢাকা। কিন্তু এত কিছুর মধ্যেও ফাইনালি আমরা আমাদের সেই মোস্ট অ্যাওয়েটেড বরফটাকে দেখতে পেয়েছি। আর মিষ্টি তো বরফ দেখে ভীষণ ভীষণ খুশি, কারণ ও ফার্স্ট টাইম বরফ দেখলো। বরফ কি জিনিস ও এতদিন শুধু ফ্রিজের মধ্যেই বরফ দেখতো, ন্যাচারালি বরফ ও এই ফার্স্ট টাইম দেখলো, তো ভীষণ খুশিও। সাবধান মানা। গাড়ি থেকে নামার সময় তাড়াহুড়োর মাথায় আমি গ্লাভসটা পরতে ভুলে গেছিলাম। আর মিষ্টি এখানে নেমে প্রথমে তো কিছুতেই বরফ হাতে নেবে না, একটু ভয় পাচ্ছিল। কিন্তু তারপর যেই ওর ভয়টা কেটে গেছে, আরও কিছুতেই বরফ থেকে উঠবে না। কিন্তু এদিকে তো আমার হাত পুরো ফ্রিজ হয়ে যাওয়ার মতো অবস্থা। নাথুলা পাসে পৌঁছাতে পৌঁছাতেই আমাদের অলমোস্ট 1:30 বেজে গেছিল, তাই বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। 2টো বাজতেই আমাদের উপর থেকে নামিয়ে দিয়েছিল। তাই অ্যাকচুয়ালি যে ইন্দো চায়না বর্ডারটা, সেই অবধি আমরা যেতেই পারিনি। আমাদের ড্রাইভার অ্যাকচুয়ালি আমাদের মিসগাইড করেছিল, এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেয়নি। সো ব্যাড লাক, কি আর করা যাবে। আমরা এখন এসেছি ছাঙ্গু লেকের ওখানে, লাঞ্চ করব। এই যে গলু, মিষ্টি, প্রচন্ড ঠান্ডা এখানে। বাজে তখন অলমোস্ট 3টে, 3:30। সবার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছি তাড়াতাড়ি করে লাঞ্চ করতে। আর শানু নিয়েছে 1 প্লেট থুপকা, আর আমি নিয়েছিলাম এই জঘন্য একটা ভেজ থালি, যেটার দাম ছিল 200 টাকা, যেখানে আলু ভাজা আর বরবটি আলু ভাজা ছাড়া আর কিচ্ছু ছিল না। আর ডালটা তো এত বাজে ছিল, আমি মুখেই তুলতে পারিনি। লাঞ্চ করে বেরিয়ে বাইরে দেখি প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই তাড়াতাড়ি করে লেকের সামনে একটু ফটোশুট করে নিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে, কারণ এখন যেতে হবে আমাদের গ্যাংটক। এখনো অলমোস্ট 3 ঘন্টার জার্নি বাকি। বাজে এখন সন্ধ্যে 6টা, আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের গ্যাংটকের হোটেলে। আর আমাদের হোটেলটা ছিল মানবীর কলোনিতে, নাজুম রিট্রিট। তো এই হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেলের রুম। তো আজকে আমরা এখানে এক রাত্রেই থাকবো, কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। সেই সকাল 8:30টায় বেরিয়ে সারাদিন জার্নি করার পর সবাই তো ভীষণ টায়ার্ড, কিন্তু যাই হোক, শপিং তো এখনো বাকি, তাই সবাই একটু ফ্রেশ হয়ে ঝটপট করে বেরিয়ে পড়লাম ম্যাল রোডের দিকে। এখানকার লোকাল একটা ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছিল মেলে, তাই ভীষণ ভিড়। আমরা তো প্রায় ভিড় ঠেলে দোকানে ঢুকলাম শপিং এর জন্য। তাড়াতাড়ি করে করতে হবে, কারণ এখানে 8:30 বাজলেই আবার সব দোকান বন্ধ হয়ে যায়। আমার হাতে জিনিস বাবা খাওয়া। সারাদিনের প্রচুর হেক্টিক শিডিউলের পর ফাইনালি হোটেলে এসে একটু শান্তির ফ্রাইড রাইস আর চিকেন খেয়ে মনটা যেন তৃপ্তি পেল। তো আজ এই পর্যন্তই, আর দেখতে দেখতে আমাদের পাহাড়ের ট্রিপও শেষ। কাল ফিরে যাওয়ার পালা। তো চলো, টাটা।